আসসালামু আলাইকুম। আমরা আমাদের চ্যানেলে একটা পুল আপলোড করছিলাম। দেখিয়ে নিচ্ছি আগে এটা। এখানে কিছু ভোট পড়ছে আর কি। তো এখানে অনেকেই ম্যাক্সিমাম অর্গানিক ফুড রিলেটেড ওয়েবসাইট তৈরির কথা আমার অডিয়েন্সটা বলছে। এই জন্য আজকের স্পেশাল ভিডিওটি। তো আজকে আমরা দেখব এই ডেমোটা দেখতে পাচ্ছেন, এরকম একটা অর্গানিক ফুড ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দেখাবো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা যারা নতুন এবং যারা কখনো ওয়েবসাইট সম্পর্কে কিছুই না, মানে কিছুই বুঝে না, তারাও এটা করতে পারবে, এতটা ইজি। তো অর্গানিক ফুড ই কমার্স ওয়েবসাইট, প্রথমে আমরা ওভারভিউ দেখব। এটা আমাদের ডেমো ওয়েবসাইট। এখানে লোগো আছে, এখানে ক্যাটাগরি দেওয়া আছে এবং উপরে কিছু পেজ দেওয়া আছে। আর এখান থেকেও ক্যাটাগরি দেখা যাবে, সার্চ করা যাবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে। এখানে উইশ লিস্ট বাটন, তারপর মাই অ্যাকাউন্ট, তারপর কার্ড কার্ড আইকন, এগুলো এখানে দেওয়া আছে। আর এটা স্লাইডার। এখান থেকে এটা স্লাইডারও করা যাবে, বা চাইলে এরকম রাখতে পারবেন। আর এখানে ক্যাটাগরিগুলো শো হবে। আর এখানে ডেইলি যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখানে শো হবে। এখানে দুইটা ব্যানার আছে। আর এখানে উইকলি বেস্ট সেলসের কিছু প্রোডাক্ট শো করা আছে। তো এখানে আবার আমরা যদি এখানে ক্লিক করি কোনো প্রোডাক্টের উপরে, সেটা কীরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। হ্যাঁ, তো এখানে ভেরিয়েবল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন। তো ইন ডিটেলস আমি ভিডিওতে দেখাবো। তো আমরা ওভারভিউটা দেখে নিলাম। আমাদের অর্গানিক ফুড ই কমার্স ওয়েবসাইটটা এরকম হবে, ঠিক আছে। তারপর কি ডোমেন হোস্টিংয়ের পালা। এখন ডোমেন হোস্টিং নিয়ে আসলে বহু ভিডিও আমার তৈরি করা আছে অলরেডি। যেমন আমাদের চ্যানেলে গেলে এই ভিডিওটা দেখতে পারেন, বিকাশ দিয়ে ডোমেন হোস্টিং কিনুন সহজ উপায়। মোটামুটি অনেক কম টাকায় ডোমেন হোস্টিং কিনতে পারবেন। এই ভিডিওটা দেখলে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে পুতুল হোস্টের লিঙ্ক থাকবে। আপনারা পুতুল হোস্ট থেকে ডোমেন এবং হোস্টিং পারচেজ করতে পারেন, যারা একবার নতুন আছে এবং যাদের কাছে মাস্টার কার্ড ভিসা কার্ড নাই, তারা এখান থেকে মান্থলি 130 টাকা করে হোস্টিং কিনতে পারবেন। এবং ওদের ডোমেনের প্রাইসও মোটামুটি কম। পাশাপাশি ওদের লাইফ সাপোর্টটা খুবই জোস, খুব ফাস্টলি লাইফ সাপোর্ট পাবেন যে কোনো ধরনের সমস্যা হলে। তো যারা নতুন আছেন বা কম বুঝেন, অল্প টাকায় সার্ভিস দিতে চাচ্ছেন, তারা পুতুল হোস্ট থেকে নেবেন। তো ডোমেন হোস্টিং কেনার ভিডিওটা দেখে নেবেন অবশ্যই, যারা না পারেন। আর তারপর আসি ওয়েবসাইট ইনস্টল করুন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার ক্ষেত্রে আপনি ডোমেন হোস্টিং কেনার পরে জিমেল আপনাকে হোস্টিংয়ের অ্যাক্সেস পাঠিয়ে দিবে, মানে সিপ্যানেলের অ্যাক্সেস। সেখান থেকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো এরকম ওভারভিউ পাবেন। তো আপনার সর্বপ্রথম একটু নিচে নামে এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এখানে ক্লিক করে দেন ওয়েবসাইট ইনস্টল করতে হবে। ওকে, আপনার ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা টোটালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। একটু লোড নিতে আসুক। আচ্ছা, আপনাদের যখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাসে ক্লিক করবেন তখন এরকম একটা অপশন পাবেন। আপনাদের যদি অন্য কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করা থাকে সেক্ষেত্রে তো এরকম দেখাবে। আর যদি না থাকে তাহলে আপনার এখানে ইনস্টল বাটন পাবেন। তারপরেও আমার এখানে ইনস্টল বাটন আছে, জাস্ট যেখানে ইনস্টল বাটন থাকবে সেখানে এটা ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করলেই নতুন একটা ওভারভিউ ওপেন হবে ওয়েবসাইট ইনস্টল করার। তো এখানে HTTPS দিবেন। এখানে যদি অন্যটা দেওয়া থাকে, যেমন এটা দেওয়া থাকতে পারে বা এটা থাকতে পারে, এগুলো চেঞ্জ করে HTTPS দিয়ে দিবেন। তাহলে অটোমেটিক SSLটা অন হয়ে যাবে। এবং ইনডাইরেক্টলি WP দেওয়া আছে, এটা কেটে দিবেন, এখানে কিছুই দিব না। আর এটা যেরকম আছে এরকম থাক ভার্সন। আর এখানে সাইট নেমের এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম যে অর্গানিক ফুডস দিয়ে দিলাম। এবং সাইট ডেসক্রিপশনে এখানে চাইলে আপনারা বেস্ট অর্গানিক ফুড ইন বাংলাদেশ, আমি এটা দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে। আপনাদের স্লোগানটা আপনারা এখানে দিয়ে দিবেন। এবং এখানে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমি এখানে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিনই দিলাম। বা বাই ডিফল্ট এখান থেকে আপনারা এইভাবে চাইলে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন এবং এভাবে হাইড করে নিতে পারবেন। আর এখানে আপনার অ্যাডমিন ইমেলটা দিতে পারেন, যেখান থেকে চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড রিকভারি করতে পারেন, অথবা অন্যান্য কাজের ক্ষেত্রে যেটা দরকার হয় সেটা আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো আমি এই পুরো জিনিসটা এখান থেকে কপি করে রাখতেছি। ওকে, আমি এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো কপি করে রাখলাম। আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড এভাবে কপি করে রাখবেন। দেন নিচে এসে এখানে কিছু প্লাগইন সাজেস্ট করতেছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা আনমার্ক করে দিব। দেন ডিরেক্ট ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এখানে এটা
প্রসেসিং হতে কিছুক্ষণ টাইম নেবে। তো সে টাইম পর্যন্ত অপেক্ষা করি আমরা। মানে এটা আমাদের ওয়ার্ডপ্রেসটা ফাইনালি আমার কি বলে ইনস্টল অলরেডি। ওহো, একটা ভুল করে ফেলছি। আচ্ছা, এটা কেটে দিই। যেটা সমস্যা হয়েছে মেনলি আমি আবার ব্যাগে যাই। আমরা যে ডোমেনটা দিয়া মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছিলাম সেই ডোমেনটা অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এখানে আমাদের একটা সাব ডোমেন ক্রিয়েট করা আছে, সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। আপনারা আপনাদের যে ডোমেনে করতে চান সেই ডোমেনে এখান থেকে সিলেক্ট করে নেবেন, এই ডোমেন সেকশন থেকে। হ্যাঁ, তো এখানে আমার এই ডোমেনটা সিলেক্ট করে নিলাম। তো আমার যেহেতু মাল্টিপল ডোমেন আছে, সাব ডোমেন করার জন্য অনেকগুলো ডোমেন শো করতেছে। আপনাদের যদি একটা ডোমেন থাকে একটাই শো করবে আর কি, ঠিক আছে। তো এখন এই সেমভাবে জিনিসগুলো এখান থেকে আমি অর্গানিক ফুড, এখান থেকে এই জিনিসগুলো আমি আবার নতুনভাবে দিয়ে নিচ্ছি। আসলে ভুল করে ফেলছি, করার কিচ্ছু নাই। সেমভাবে এখানে কপি করে রাখতেছি আবার। ওকে, দেন এগুলো আনমার্ক করে দিই। এবার দেখি, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এখানেও সব ঠিকঠাক আছে। জাস্ট ইনস্টলে ক্লিক করো। তো এখানে এটা প্রসেসিং হয়ে ওয়ার্ডপ্রেসটা আমাদের হোস্টিং ইনস্টল হতে এরকম প্রসেসিং নিবে, কিছুক্ষণ টাইম নিবে। তো এখানে ওরা নোট করে দিছে যে এটা আসলে ইনস্টল হতে 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ফাইনালি 100% কমপ্লিট হয়ে গেছে এবং কংগ্রাচুলেশন জানাচ্ছে আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের যে ডোমেন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এখন এরকম আছে আর কি। জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে ডিফল্ট একটা থিম ইনস্টল হয়ে আছে। আর আমরা যদি এই অ্যাডমিন ইউআরএলে ক্লিক করি, তাহলে সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখলাম এবং লগ ইন এবং লগ আউটের ব্যাপারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ওয়ার্ডপ্রেস আমরা এখানে ক্লিক করলে কিন্তু ওয়ার্ডপ্রেস অটোমেটিক ড্যাশবোর্ডে চলে আসবে। তো এই জিনিসটা আসলে আপনি বারবার করতে একটা ঝামেলা হয়, কারণ সি প্যানেল থেকে ঢুকে তারপর ওয়ার্ডপ্রেস ম্যানেজারের ভিতরে যায় তারপর এটা করতে হয়। সেক্ষেত্রে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা কপি করে রাখছেন, জাস্ট এখানে এসে লগ আউট করবো। আমরা লগ আউট করে দেই। আর বট ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যে ইউজার পাসওয়ার্ডটা এখানে আমরা কপি করে রাখছিলাম, জাস্ট ইউজারে অ্যাডমিন দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা আমরা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট লগ ইনে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুব ইজি আর কি। এখন আমরা কি দেখব, ডাব্লুপি বেসিক সেটিং বলতে ডাব্লুপি মানে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের বেসিক সেটিং সম্পর্কে এখন জানবো আমরা। ওকে, প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে অনেক কিছু এখানে শো হইতেছে। এত কিছু আমাদের রাখার কোনো দরকার নেই। জাস্ট আমরা এই যে স্ক্রিন অপশন থেকে এইগুলো আনমার্ক করে দিব, এগুলো সব আনমার্ক করে দিব, ঠিক আছে। তাহলে এখানে ফ্রেশ হয়ে যাবে এবং আমরা প্লাগইনে আসবো। এখান থেকে আমাদের এই প্লাগইনগুলো এখান থেকে ডিলিট করে দিব, এগুলোর আমাদের কোনো প্রয়োজন নাই। ওকে, এবং আমরা এখন সেটিংয়ে আসবো, ঠিক আছে। সেটিং থেকে জেনারেলে আসবো। এখন এই জেনারেল থেকে আপনি অনেক কিছু করতে পারেন। সাইট আইকন মানে এখানে কর্নারে একটা আইকন থাকে, এটাকে ফেভ আইকন বলে, সাইট আইকন বলে। এখন চুজ সাইট আইকনে আমি যদি এখানে ক্লিক করি, চুজ সাইট আইকনে, তখন কিন্তু আমি মিডিয়াতে গিয়ে আমার আইকনটা আপলোড করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন সাইট টাইটেল, এখানে আপনার সাইটের নাম দিতে পারেন, এখানে ট্যাগলাইন দিতে পারেন। হ্যাঁ, এবং এখানে কেউ সাবস্ক্রাইব করতে পারবে কিনা সেটা এখান থেকে দিতে পারেন। এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার, মেম্বারশিপ নেওয়ার জন্য এই রেজিস্টারে এটা মার্ক করে দিতে পারেন। এগুলো দরকার না, এটা যেরকম আছে এরকম থাক বাই ডিফল্ট। আর জাস্ট চুজ আইকনে আমরা ক্লিক করব, সিলেক্ট ফাইলে দিব এবং আমরা এখানে গিয়ে আমাদের যে ফেভ আইকনটা আছে, আমাদের ফেভ আইকন কোনটা জানো, এটা, অথবা আমরা এটা দিয়েও কাজ করতে পারি। আমরা জাস্ট এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে একটু টাইম নেবে। সেট সাইট আইকন এখানে ক্লিক করব, ওকে, ক্রপ দিয়ে দিব। এখন আমরা যদি এখানে সেভ চেঞ্জ দেই, তাহলে আমাদের সাইট আইকনটা এখান থেকে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখানে রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, এই যে চলে আসছে সাইট আইকনটা। এটাকে ফেভ আইকনও বলে, সাইট আইকনও বলে, ঠিক আছে। তারপর রাইটিংয়ে আসি।
এখানে আসলে অনেক এখানে অনেক মেল সার্ভার মেল কনফিগারেশনের ব্যাপার আছে। তো এটা এখানে দেখাবো না, মেল কনফিগারেশনে আলাদা ভিডিও করব ভাবছি। এটা হচ্ছে আপাতত থাক। এটা হচ্ছে বিগিনারদের জন্য একটু হ্যাচাল হয়ে যাবে, মানে বেশি বেশি হয়ে যাবে, নিতে পারবে না। তো এটা হচ্ছে এরকম থাক। আমরা হচ্ছে এখন রিডিংয়ে যাচ্ছি, দেখি রিডিংয়ে কী আছে। এখান থেকে হচ্ছে আমরা চাইলে আমাদের হোম পেজে কোন পেজটা শো করাতে চাই সেটা এসছে এখান থেকে সেটিং করাতে পারবো। তো এটা আমাদের দরকার নেই, এটার কিছুই দরকার নেই, যেরকম আছে এরকম থাক। ডিসকাশনে যাই, দেখি ডিসকাশনে কি আছে। এখানে অনেক সেটিং আছে, এগুলো বেসিকদের জন্য কোনো দরকার নাই, জাস্ট যেরকম আছে এরকম থাক। তারপর হচ্ছে মিডিয়াতে যাই, মিডিয়াতে এসে আপনার ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেসে মিডিয়া আপলোড করবেন, সে মিডিয়া আপলোডের সাইজ কীরকম হবে সেটা এখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, এবং আমরা হচ্ছে পারমালিঙ্কে আসবো, পারমালিঙ্কটাই ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে পারমালিঙ্কে এসে সবসময় পোস্ট নেম এই অপশনটা দিয়ে দিব, পোস্ট নেম এটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিব, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেছে। আর প্রাইভেসি আছে, এখানে ওরকম আহামরি কিছুই নেই বেসিকদের জন্য, তো যেরকম আছে এরকম থাক। এখন হচ্ছে আমরা পেজে যাব, পেজ অপশন থেকে আমরা এই যে দুইটা পেজ আছে এগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে টাচে ফেলাবো প্রথম, তারপর হচ্ছে টাচে গিয়ে দেন হচ্ছে আবার পার্মানেন্টলি এভাবে ডিলিট করে দিব, মানে আমাদের অকেজি পেজগুলো যেগুলো আমাদের দরকার নেই। দেন হচ্ছে আমরা পোস্ট পেজে গিয়ে অল পোস্টে যাব, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড আছে এটাও টাচ করে দিব, এবং সেমভাবে টাচে গিয়ে আমরা হচ্ছে এটাকে ডিলিট পার্মানেন্টলি করে দিব, মানে পার্মানেন্টলি ডিলিট করে দিব, ঠিক আছে। তো আমরা যদি এখন ওয়েবসাইটে রিফ্রেশ দেই এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা হচ্ছে থিমে যাব, হ্যাঁ, থিম থেকে থিমে যাব। তো থিম থেকে থিমে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট 3টা থিম দেখতে পাচ্ছি। তো একটা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ আছে আমাদের ওয়েবসাইটে, তো এই দুইটার কোনো প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ওকে দিব, ডিলিট হয়ে যাবে। সেমভাবে এখানে ক্লিক করব, ডিলিটে ক্লিক করব, এটা ডিলিট করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের মেইন কাজ, এখন হচ্ছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে ক্লিক করব আমরা, ক্লিক করে এখানে আপলোড থিম, এই আপলোড থিমে ক্লিক করব। হ্যাঁ, আপলোড থিমে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব, এবং এখান থেকে এই যে আমাদের যেই থিমটা আছে এটা আর কি, তো এটা হচ্ছে ওপেন করে দিব আর কি। এই থিমের ফাইলটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল খালেদ আইটি সলিউশন, লিঙ্ক হচ্ছে খালেদ আইটি সলিউশন বিডি, এরকম সার্চ দিলে দেখতে পাবেন। আমি হচ্ছে এখানে অলরেডি আমি ফাইলটা দিয়ে দিচ্ছি ডকুমেন্ট করে, এটা হচ্ছে ফাইল অলরেডি এখানে আমি এই যে আপলোড করে দিলাম নাও লাইভ, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আমরা এখন ইনস্টল করে দিব, এই যে আমরা চুজ ফাইল যে করছি, হ্যাঁ, চুজ ফাইল দিয়ে যে ফাইলটা সিলেক্ট করে ওপেন করছি, ওপেন করার পর এরকম হচ্ছে। হ্যাঁ, চুজ ফাইলে ক্লিক করে এখানে ক্লিক করে দিব, অথবা হচ্ছে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারবো। হ্যাঁ, এখন জাস্ট হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে আমাদের যে থিমটা আছে সেটা ইনস্টল হবে আর কি। হ্যাঁ, এই জন্য কিছুক্ষণ টাইম নেবে, যে এখানে হচ্ছে অলরেডি ইনস্টল হয়ে গেছে দেখাচ্ছে সাকসেসফুলি। তো আমরা হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, এই যে লেখা দেখছেন অ্যাক্টিভ, এখানে জাস্ট হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। হ্যাঁ, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমরা গেট স্টার্ট উইথ গ্রোসারি স্টোর এখানে যদি ক্লিক করি দেখি কি হয়। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা একবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। তো এটা আসলে এই টোটালি ব্যাপারটা আসতে কিছুক্ষণ টাইম লাগতে পারে। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে এই প্রসেসিং হতে কিছুক্ষণ টাইম লাগবে, তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমরা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করব। হ্যাঁ, তো এটা হচ্ছে ইন্টারনেট স্পিডে ডিপেন্ড করবে, যেহেতু এটা মোটামুটি একটা ভালো এমবির একটা ফাইল, তো এটা প্রসেসিংটা একটু টাইম নিচ্ছে। আর আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসছি, আমাদের ওয়েবসাইটে এখন এরকম দেখাচ্ছে, শুধু কিছুই না, জাস্ট হচ্ছে ই কমার্স টাইপ একটা থিম, বা হচ্ছে যেই ওদের যেই থিম আছে শপাবেল, এই থিমটা জাস্ট এখানে জাস্ট শো করতেছে আর কি স্ট্রাকচারটা। তো আমাদের এটা মনে হয় প্রসেসিংটা ম্যাক্সিমাম শেষ। হ্যাঁ, আমাদের প্রসেসিংটা শেষ, এখন হচ্ছে আমাদেরকে ডেমো ইম্পোর্টে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং শেষ হয়ে গেছে, এখানে কন্ট্যাক্ট, হ্যাঁ, এখানে উকমার্স, তারপর হচ্ছে এলিমেন্ট কিট, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের প্লাগইন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে আমরা যেটা করব,
থিম কোথায়, থিম, হ্যাঁ এই যে থিম। আচ্ছা এগুলো হচ্ছে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থিম। আচ্ছা আমি আবার ইয়াতে ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, ড্যাশবোর্ডে যা শুরু থেকে দেখাই। আচ্ছা আমরা ড্যাশবোর্ডে চলে আসি, দেন হচ্ছে আমরা কি করব, অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমরা হচ্ছে আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে ক্লিক করি, স্টোর থিম এখানে ক্লিক করি। ওকে আমরা হচ্ছে এই যে এখানে ক্লিক করব, হ্যাঁ শপাবলি গ্রোসারি স্টোর থিম, হ্যাঁ এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে রিকমেন্ডেড প্লাগইন, হ্যাঁ এই অপশনে ক্লিক করব। আরেকটা কথা, আসলে আমি ইংরেজিতে আসলে অত দক্ষ না, ইংরেজিতে উচ্চারণে যদি সঠিক না হয় মাইন্ড করবেন না, বুঝে নেবেন। আচ্ছা এখানে এই রিকমেন্ডেড প্লাগইনে এসে এখানে এই যে কিরকি এলিমেন্টর, হ্যাঁ এইসব প্লাগইন যদি অ্যাক্টিভ না করা থাকে সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ করে নেবেন। যেহেতু এখানে সব কিছু অ্যাক্টিভ করা আছে এই জন্য ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। তো খেয়াল করে দেখে নেবেন যে আসলে প্লাগইনগুলো ইনস্টল আছে কিনা। তো এটা অটোমেটিকই ইনস্টল হয়ে যাবে, যদি না থাকে সেক্ষেত্রে এখানে ইনস্টল করে নেবেন আর কি। তো আমাদের এটা যেরকম আছে এরকম ওকে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা যেটা করব, এই যে ড্যামো ইম্পোর্ট দেখতে পাচ্ছেন, এই ড্যামো ইম্পোর্টে ক্লিক করব, হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে ড্যামো ইম্পোর্টে ক্লিক করব। তো ক্লিক করলে যে এরকম আসবে। এখন এখানে আসলে অনেক ধরনের আছে, ই কমার্স সাইটের হচ্ছে ডেমো আছে। তো এগুলো হচ্ছে ম্যাক্সিমামই প্রিমিয়াম, ফ্রিতে খুব কম কিছুই পাওয়া যায়। তো আমরা হচ্ছে যদি ফ্রিতে ক্লিক করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি ফ্রিতে আমাদের এরকম, এই যে গত ভিডিওতে দেখাইছিলাম যে দারাজের মতন বা ই কমার্স ওয়েবসাইট দেখাইছিলাম এই ভিডিওটা নিয়ে। তো নেক্সট আরও অনেক প্ল্যান আছে আমার, আর ব্যতিক্রম কিছু টিউটোরিয়াল তৈরি করার। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের, আচ্ছা আমরা অলেও যদি যাই দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে এই যে আমাদের অর্গানিক ফুডের বা গ্রোসারি শপের হচ্ছে ডেমো এখানে চলে আসছে। এটা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমরা একটা প্রিভিউ দেখতে পারবো। ওই যে প্রথম দেখাইলাম যে জিনিসটা, সেই জিনিসটা এখান থেকে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এখানে এরকম থাকবে, আপনার জাস্ট হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবেন। এগুলোতে ক্লিক করা কিন্তু হবে না, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আবার টাকা দিয়ে বাই করা লাগবে। তো আমরা হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবো, এই যে ইম্পোর্টে ক্লিক করব, হ্যাঁ এই ইম্পোর্টে ক্লিক করে দিব। এখানে অ্যাক্টিভ হ্যালো, এই অ্যাক্টিভ হ্যালো এটা ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব, দেন হচ্ছে ইয়েস ইম্পোর্ট ডেমো, হ্যাঁ ইয়েস ইম্পোর্ট ডেমোতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এই যে নিচে কর্নারে এখানে এটা প্রসেসিং হচ্ছে, হ্যাঁ ইনস্টল হচ্ছে আর কি। তো এটা হতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, কারণ এটার ভিতর ডেমোতে যা আছে প্রোডাক্ট এবং ইমেজ বা টোটালি যে ডিজাইনটা আছে এটা ইনপুট হতে ওয়েবসাইটে কিছুক্ষণ টাইম লাগবে। তো এটা ইনস্টল হতে থাক। হচ্ছে এখানে প্রসেসিং নেওয়ার পর সাকসেস চলে আসবে আমাদের। ভিজিট মাই সাইটে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো, যে হচ্ছে আমাদের যে অর্গানিক ফুডের থিমটা আছে, ডিজাইনটা আছে সেটা হচ্ছে চলে আসছে। আসলে আমি হচ্ছে একটা নর্মাল একটা হোস্টিং ব্যবহার করতেছি, কারণ আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইন টিউটোরিয়াল বানিয়ে দেখাতে হয় এই জন্য। তো এর কারণে হচ্ছে অনেক স্লো কাজ করতেছে, পাশাপাশি আমার নেট স্লো। তো আপনাদের ভালো হোস্টিং হলে অনেক দ্রুত কাজ করবে আর কি। আচ্ছা এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এখানে আমাদের কাজ নেই, এটা অলরেডি আমরা ইম্পোর্ট করে ফেলছি। আমরা ড্যাশবোর্ডে যাই। আচ্ছা তাহলে হচ্ছে আমরা থিম এবং প্লাগইন ইনস্টল করা দেখে ফেলছি, হ্যাঁ এখন হচ্ছে হোম পেজ কাস্টমাইজেশনের কাজ দেখবো এবং অন্যান্য পেজগুলো কাস্টমাইজেশনের কাজগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জন্য হচ্ছে আপনার হচ্ছে কী করবেন, আপনার হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে স্টোর কামিং সুন দেখাচ্ছে। তো এই লেখাটা চেঞ্জ করবেন কিভাবে, এটা হচ্ছে মেনলি মানে আপনার সাইটটা হচ্ছে এখন দর্শকদের জন্য মানে ওপেন হয়নি, এটা জাস্ট হচ্ছে আপনি নিজে আর কি দেখতে পারবেন। তো এটা পরিবর্তন করার জন্য হচ্ছে কমার্সে যাবেন, কমার্স থেকে সেটিংয়ে যেতে হবে, অথবা হচ্ছে স্টার্ট কামিং সুন জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো যেটা করবেন কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করবেন, কমার্স থেকে সেটিংয়ে, হ্যাঁ অথবা হচ্ছে স্টার কামিং সুন এখানে ক্লিক করবেন। ওকে স্টোর কামিং সুন অথবা কমার্স থেকে সেটিংয়ে আসলে ভিজিবিলিটিতে আসতে পারেন, এসে এখান থেকে জাস্ট লাইভ করে দিবেন, ঠিক আছে। লাইভ করে সেভ চেঞ্জ করে দিতে হবে। তো আমার এটা সেভ চেঞ্জ হয়ে গেছে, এখন লাইভ দেখাচ্ছে। আচ্ছা আমাদের ডেমো ওয়েবসাইটটা
বা ডেমো হচ্ছে এরকমটা হয়েছে। এখন এখান থেকে চাইলে এই ইমেজ, প্রোডাক্ট, এই এভরিথিং সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন কিভাবে করবেন তা দেখাচ্ছি। এখন আপনারা হচ্ছে যেটা করবেন, এই পেজ সেকশনে যাবেন। আচ্ছা, আমাদের এখানে দেখি। আচ্ছা, হোম পেজ কাস্টমাইজেশন, আমরা হচ্ছে পেজ অপশনে যাব। হ্যাঁ, পেজ অপশনে, পেজ থেকে অল পেজে যেতে পারেন বা পেজে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, অল পেজে আসার পরে এখানে আপনাদের প্রয়োজনীয় যত পেজ আছে সব দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে হোম পেজটা এডিট করতে, এখানে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর লেখা। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি যদি এটাতে ক্লিক করি তাহলেই কিন্তু, আচ্ছা, প্রতিটা পেজেই দেখেন এই অ্যাবাউট সেকশনে, হ্যাঁ, তারপর হচ্ছে এই কন্ট্যাক্ট সেকশন, তারপর হচ্ছে আচ্ছা, এগুলোর জাস্ট হচ্ছে এই যে হোম পেজ, মানে যেগুলোতে এডিট করা যাবে বা ডিজাইন চেঞ্জ করা যাবে, যে পেজগুলোতে, সেই পেজগুলো এখানে দেখানো হয়েছে। তো এই এডিট উইথ এলিমেন্টের যেগুলোতে আছে এগুলোতে হচ্ছে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো হোম পেজে হচ্ছে এখানে এডিট উইথ এলিমেন্টরে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমাদের যে এলিমেন্টর প্লাগইনটা আছে সেটার এলিমেন্টর পেজ বিল্ডারে আমাদের হোম পেজের ডিজাইনটা ওপেন হবে। তাহলে হবে কি, আমরা হচ্ছে এখান থেকে, আচ্ছা, এটা ওপেন হচ্ছে। আর এখানে হচ্ছে যে এই ইমেজ, তারপর হচ্ছে টেক্সট, কালার, বাটন, হ্যাঁ, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এলিমেন্টের ওপেন হচ্ছে। তো আমাদের এলিমেন্টরে হোম পেজটা ওপেন হয়ে গেছে, এটা জাস্ট স্কিপ করে দিব। আর এখানে স্ট্রাকচার শো হচ্ছে, এগুলো চাইলে হচ্ছে এখান থেকে এভাবে দেখতে পারেন যে কোন স্ট্রাকচারের মাধ্যমে কি করা হয়েছে। যেমন এখানে লোগো, হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যে ডেলিয়াগুলো আছে এগুলো শো করবে। এটা একটু অন করে দিই। তো এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এটা ক্রস দিয়ে কেটে ফেলতেছি, এটা দরকার নেই। এখন দেখেন যে এখানে হোম পেজ আছে। হ্যাঁ, এখন এই ইমেজ যদি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, করার পর স্টাইলে আসবেন, এখান থেকে এই যে ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, ইমেজ, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন। এবং যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে এটারও স্টাইল থেকে এইভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি দেখাচ্ছি, এই দেখেন, এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন। তো দরকার নেই। এবং এখান থেকে এই যে এখানে ক্লিক করে এখান থেকে এই যে হেড টাইটেল হচ্ছে এটা এখানে লিঙ্ক, হ্যাঁ, এখানে সাবটাইটেল, এই যে স্পেশাল ডিসকাউন্ট লেখা, এখানে আমি লিখে দিচ্ছি যে খালেদ, হ্যাঁ, স্পেশাল ডিসকাউন্ট খালেদ, দেখেন লেখা চলে আসছে। তো এগুলো হচ্ছে এভাবে আপনারা চেঞ্জ করবেন। হ্যাঁ, প্লাস হচ্ছে এই যে টাইটেল ডেসক্রিপশন, এই যে নিতে টেক নোট 20% ডিসকাউন্ট যেটা আছে, এই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আর এটা মোবাইল ভিউতে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। মোবাইল ভিউতে দেখেন অসাধারণ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে অসাধারণ দেখাচ্ছে, দেখেন, জাস্ট অ্যামেজিং। ঠিক আছে, অনেক সুন্দর একটা থিম এটা। তো ভিডিও লম্বা করব না। তো এইভাবে হচ্ছে আপনারা এগুলো চেঞ্জ, এবং স্টাইলে এসে আপনারা হচ্ছে এগুলা সেন্টার করে দিতে পারেন। হ্যাঁ, এগুলা লেফট করে দিতে পারেন, রাইট করে দিতে পারেন। টাইটেলের এখানে এসে টাইটেলের ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং হচ্ছে এখান থেকে কালার আপনারা, যেমন আমি চাচ্ছি যে এখানে হচ্ছে এই কালারটা দিতে, দেখেন কালার এভাবে চেঞ্জ করতে পারবেন। এবং সাবটাইটেল যে আছে, সাবটাইটেলের ফন্ট, কালার এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে বটম হচ্ছে এভাবে নিচে নামাতে পারেন। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন এবং কালার এগুলো এভাবে সেমভাবে চেঞ্জ করতে পারেন। তো তারপর হচ্ছে বাটন, দেখেন সব বাটনের সাথে আপনারা, আচ্ছা, এটা পাবলিশ করে দিই। এখন যে কোনো ডিজাইন করেন বা যে কোনো কিছু চেঞ্জ করার পরে পাবলিশ করে দিতে হবে, কিন্তু তাছাড়া কিন্তু আপনার ডিজাইনটা বা আপনার কাজটা কিন্তু হবে না, কি বলে, আপনার সেভ হবে না। ঠিক আছে, সেভ হবে না। ওকে, আমরা যদি এখন এই সব পেজে আসতেছি, সব পেজে ক্লিক করে জাস্ট হচ্ছে এই সব পেজের ইউআরএলটা আমরা কপি করব। আর সব পেজটা হচ্ছে যে এরকমভাবে শো হচ্ছে। অসাধারণ, এক কথায় ফ্রিতে এত সুন্দর কাজ করা আসলে অনেক সুন্দর, অনেক ভালো একটা ব্যাপার। তো জাস্ট হচ্ছে আমি হচ্ছে স্বপ্নের জায়গায় আমাদের সব পেজের লিঙ্কটা এখানে বসায়া দিব, এইভাবে বসায়া দিয়া পাবলিশ করে দিব। এখন একটা জিনিস দেখেন, আমরা যদি ব্যাকে যাই, আমাদের মেন ইউআরএলে যে, এখন যদি আমরা শপ নাও বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই শপ পেজে নিয়ে যাবে। দেখছেন, এইভাবে আসলে এই বাটনের সাথে লিঙ্কগুলোর কাজ হয়ে থাকে আর কি। এবং আইকন আছে, এখান থেকে আইকন চেঞ্জ করে আমি চাচ্ছি যে এখানে শপ আইকন দিতে। হ্যাঁ, এই যে এখানে আমি হচ্ছে এখান থেকে এই শপ আইকন দিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমি স্টার্টে রাখতেছি আর স্পেসিংটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন সুন্দর হয়ে গেছে, তাই না? তো এইভাবে হচ্ছে আপনারা এগুলো
চেঞ্জ করবেন। তারপর হচ্ছে এই দেখতো টপ ক্যাটাগরি, এখন ক্যাটাগরির এখানে এই যে মোর ক্যাটাগরি দেওয়া আছে, মোর ক্যাটাগরির এখানে আপনারা অন্য অন্য ক্যাটাগরির যে লিঙ্কগুলো আছে, মানে অল লিঙ্কগুলা ক্যাটাগরির, সেই লিঙ্কগুলা আপনারা এখানে বসায় দিবেন, ঠিক আছে, যদি ওইভাবে করা থাকে। আর এখানে হচ্ছে আপনার টোটালি যত ক্যাটাগরি আছে এইগুলো শো করবে এখানে। এখন এই ক্যাটাগরিগুলো এখান থেকে আপনার ইমেজ, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করে এখানে বসাতে পারবেন। যেমন এই ক্যাটাগরির নাম দিব হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট। তারপর হচ্ছে আচ্ছা এখানে কসমেটিক না দিয়ে আমি এখানে যদি দিই যে ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট, এ দেখেন ডিজিটাল প্রোডাক্ট হয়ে গেছে। এবং আমি এখানে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু সুন্দরভাবে আমি ইমেজও চেঞ্জ করে নিতে পারবো। মনে করেন যে হচ্ছে আমি এই ইমেজটাই দিব আমার, হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে দিব, দেখেন ইমেজটা চলে আসছে। এখন ইমেজগুলো এগুলো পারফেক্ট সাইজের হতে হবে, যেহেতু এটা লোগোর সাইজ ছিল এই জন্য অনেক বড়। এভাবে আপনারা এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করে নেবেন। এবং সব প্রোডাক্ট এই শপ নামের এখানে আপনাদের যেমন হচ্ছে এখানে স্ন্যাক্স আছে, স্ন্যাক্সে যদি ক্লিক করি ক্যাটাগরিতে দেখেন স্ন্যাক্স আইটেমগুলো চলে আসছে। এখন হচ্ছে আমি হচ্ছে এখানে, আচ্ছা স্ন্যাক্স আছে এখানে নাই, এই যে এখানে আছে, এটা দিয়ে দেখাচ্ছে। এই দেখেন স্বপ্নার এখানে যদি ক্লিক করি এই যে স্ন্যাক্সে এসে স্ন্যাক্স প্রোডাক্ট, আমরা যদি স্বপ্নাতে ক্লিক করি দেখেন কোনো লিঙ্ক করা নাই। আর আমরা যদি আচ্ছা এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নিই, আর আমরা হচ্ছে আবার ব্যাগে যাই, হ্যাঁ, আমরা হচ্ছে আবার ব্যাগে যাই। ওকে, আমরা হচ্ছে এই যে স্ন্যাক প্রোডাক্ট দেখেন, এখন স্বপ্নাতে যদি আমরা ক্লিক করি কোনো কাজ হইতেছে না, ঠিক আছে। সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের যে স্ন্যাক্স প্রোডাক্টের লিঙ্কটা আছে ক্যাটাগরি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আমরা হচ্ছে এই যে স্বপ্নাও ক্যাটাগরি এখানে জাস্ট আমরা এখানে লিঙ্কটা বসায়া পাবলিশ করে দিব, হ্যাঁ। এভাবে হচ্ছে প্রতিটা কাজ আপনারা করবেন। এই যে এই ইমেজগুলো চেঞ্জ করতে হবে বা এই লিঙ্কগুলো আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। একটা জিনিস দেখেন, এখন আমি রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে আমি হচ্ছে এখন হচ্ছে এই স্বপ্নাবতে ক্লিক করবো। এখন যদি স্বপ্নাতে ক্লিক করি দেখেন আমরা কিন্তু স্ন্যাক্স প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এভাবেই লিঙ্কগুলো ঠিক করবেন, ঠিক আছে, এবং ইমেজগুলো চেঞ্জ করবেন। এবং চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো কালারটা ওইভাবে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ওইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। কারণ আমি হচ্ছে এটা দিতে যাচ্ছি, হ্যাঁ, বা হচ্ছে এখানে আমি একটা গ্রিন ভাইব দিব, হ্যাঁ, আমি এটা দিতে যাচ্ছি, দেখেন হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনারা কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে। তো প্রতিটা জিনিস করার পরে এখানে পাবলিশে ক্লিক করে সেভ করতে হবে। তো ডেইলি প্রোডাক্ট ডেইলি যে প্রোডাক্টগুলো আছে এগুলো এইভাবে হচ্ছে আপনারা এখানে প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারেন, বা বাই ডিফল্ট এখানে অ্যাড করাই আছে। তো এখানে যে ব্যানারগুলো আছে ব্যানারগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, স্টাইলে যাবেন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ওভারলেতে যাবেন, ওভারলেতে যা ইমেজটা চেঞ্জ করে দিবেন। ইমেজ চেঞ্জ করে এখানে যে কোনো ইমেজ দিবেন। এবং আপনারা যে কালার চেঞ্জ করতে চান ব্যাকগ্রাউন্ডে এসে জাস্ট হচ্ছে এখান থেকে আমরা মনে করেন যে এই কালারটা দিতে চাই, হ্যাঁ, বা হচ্ছে এটা একটু ডিপ করে দিতে চাই, এভাবে দিয়ে দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে কালার। এইভাবে আপনারা এই কালারগুলো চেঞ্জ করে নেবেন। তারপর হচ্ছে এখানে টেক্সট, তারপর হচ্ছে এখানে যে লিঙ্কগুলো, যেমন আপনি এখানে যে প্রোডাক্টের অ্যাড দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের ইমেজ এবং টেক্সট এবং কত % ডিসকাউন্ট দিতে চাচ্ছেন এগুলো লিখে এখানে হচ্ছে সেই প্রোডাক্টের ইউআরএলটা ধরায় দিবেন, হ্যাঁ। মনে করেন যে হচ্ছে এখানে আমি এই প্রোডাক্টটার এই যে আমাদের যে চেরি ফল আছে চেরির লিঙ্কটা হচ্ছে আমি এটা কপি করে এটার সাথে দিয়ে দিলাম, হ্যাঁ, এভাবে দিয়ে দিলে ওই যে সেমভাবে কাজ করবে। জাস্ট এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে এই প্রোডাক্টে নিয়ে যাবে আর কি। এগুলো ডিরেকশন দিতে পারেন, পাশাপাশি এখানে অনেক প্রোডাক্ট শো হইতেছে এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনারা। আর এখানে মেইন ব্যানার আছে, সেমভাবে এখানে ক্লিক করে স্টাইলে গিয়ে ব্যানার চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো আপনারা করে নেবেন। আর এখানে নিচে হচ্ছে ব্লগ বা নিউজ হচ্ছে এগুলো আপনারা এখানে রাখতে পারেন, বা চাইলে আমি এটা কেটেও দিতে পারি। কেটে যদি সেভ দিই তাহলে কিন্তু আমাদের হোম পেজ থেকে সেটা চলে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হোম পেজ কাস্টমাইজেশন। বা সেমভাবে হচ্ছে আপনারা অন্য পেজ দেখেন আমাদের ওইটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। আর এখন হচ্ছে অ্যাবাউট পেজ, এখানে অ্যাবাউট পেজ আছে। যেমন আপনারা যদি একটা কোম্পানি হয়ে থাকে বা একটা অনলাইন শপ হয়ে থাকে সেটার অ্যাবাউট অবশ্যই থাকে। তো অ্যাবাউট এগুলো এডিট করতে পারবেন। এবং হচ্ছে যে কন্ট্যাক্ট যে ইনফরমেশন আছে এগুলো আপনারা সেমভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো করার জন্য যেটা করতে হবে, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, এটার প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে চলে গিয়ে আমরা পেজ অপশনে আসব। এসে এই যে হোম পেজ যেভাবে এডিটর এলিমেন্টর দিয়ে চেঞ্জ করছি সেমভাবে এই যে কন্ট্যাক্ট এবং হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ, এগুলো কিন্তু সেমভাবে জাস্ট যদি ক্লিক করি কন্ট্যাক্ট পেজটা এলিমেন্টের ওপেন হয়ে যাবে। সেখান থেকে আমরা যে কোনো ধরনের ইনফরমেশন, ইমেজ, টেক্সট, কালার এগুলো চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। এই যে কন্ট্যাক্ট চলে আসছে, এই দেখেন কন্ট্যাক্ট চলে আসছে। এখানে আপনারা চাইলে আপনাদের অ্যাড্রেস, হ্যাঁ, এইভাবে এখান থেকে চেঞ্জ করে অ্যাড্রেস
এখান থেকে চেঞ্জ করে এইভাবে ফোন নাম্বার, হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এই কাজগুলো খুবই ইজি, এগুলো আসলে দেখলেই পারার কথা। এই যেমন এখানে ক্লিক করলে এখান থেকে ইমেলটা চেঞ্জ করে দিবেন। যেন আমি এখানে দিচ্ছি ডোমেন, আমি দিচ্ছি এখানে খালেদ, হ্যাঁ, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এভাবে হচ্ছে প্রতিটা জিনিস আপনারা চেঞ্জ করে নেবেন। তো এবার আসলে আমাদের হোম পেজ কাস্টমাইজেশনের ব্যাপারটা গেছে, এখন আছে হেডার এবং ফুটার কাস্টমাইজেশন। হেডার এবং ফুটার কাস্টমাইজেশন যদি করতে যাই আমরা, ওকে, আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এখন কি হেডার এবং ফুটার কাস্টমাইজ করার পালা। আচ্ছা, আমরা হচ্ছে এলিমেন্টস কিট যেটা আছে এখানে আসবে এবং হেডার এবং ফুটার অপশনে আসবে, ঠিক আছে। তো আসলাম, আসার পরে এখানে কি দেখাচ্ছে, আচ্ছা এটা আমরা হচ্ছে নেক্সট ওদের ইন্টারফেসগুলো খুবই সুন্দর। ওকে, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন হেডার, এখান থেকে হচ্ছে হেডার এবং ফুটার অপশনে চলে আসবে, ঠিক আছে। হেডার ফুটার, আচ্ছা এইগুলো মনে হয় ওদের কাস্টমভাবে করা নাই, যা বুঝলাম। দেখি তো এখানে কি আছে। ও, এখানে হচ্ছে ওদের অ্যানাদার হচ্ছে কিছু টেমপ্লেট দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা করব না, আমরা ডিরেক্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসে চলে যাই। এই পেজ হচ্ছে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। ওকে, আমরা হচ্ছে লোগোতে ক্লিক করলে আমাদের মেইন ইউআরএল নিয়ে আসবে। আমরা হচ্ছে কাস্টমাইজ যে লেখাটা আছে এই কাস্টমাইজে ক্লিক করব, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু চাইলে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে সেটিং থেকেও করা যেত। তো আমি হচ্ছে এখান থেকে সহজ, এই জন্য এখান থেকে দেখাচ্ছি। ওকে, এখন দেখেন, আমরা যদি জেনারেল সেটিংয়ে যাই, সাইট লেআউটে যাই, এখানে বক্স ফ্রেম, আচ্ছা এগুলোর দরকার নাই আমাদের। পেজ স্লাইডার এটার দরকার নাই। আচ্ছা এগুলোর দরকার, আমরা হচ্ছে হেডার সেকশনে যাই। হ্যাঁ, হেডার থেকে সাইট আইডেন্টি, এখান থেকে দেখেন আপনারা চাইলে লোগো চেঞ্জ করতে পারেন। জাস্ট চেঞ্জ লোগোতে ক্লিক করব, আমাদের লোগোটা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিব। আমাদের ডেমো লোগোটা হচ্ছে এখান থেকে আপলোড করে দিচ্ছি। সেমভাবে হচ্ছে আপনাদের লোগোটা আপনারা আপলোড করে দিবেন। হ্যাঁ, এই যে আপলোড করে দিবেন। তাই এখান থেকে হচ্ছে আবার এটা ক্রপ করে এখান থেকে সিস্টেম করে দেওয়া যাবে। জাস্ট ক্রপ ইমেজ করে দিব, তাহলে হচ্ছে হয়ে যাবে। এখানে এসে পড়বে, এটা একটু লোড নিবে আসতে এখানে। এবং এখান থেকে এই ইমেজের সাইজটা এইগুলো বড়ো ছোটো করতে পারবেন। হ্যাঁ, এভাবে বড়ো ছোটো করতে পারবেন। তো বাই ডিফল্ট যেরকম ছিল তেমনই থাক। আর এখান থেকে সাইটের টাইটেল দিতে পারবেন। এখান থেকে হচ্ছে যে কোনো কিছু দিতে পারেন। আমি হচ্ছে এখানে দিতেছি যে হ্যাঁ, খালেদ গ্রোসারি স্টোর। তারপর হচ্ছে এখানে এই যে ফেভ আইকন বা সাইট আইকন, এটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট হচ্ছে পাবলিশ করে দিব। হ্যাঁ, এবং এখানে দেখেন পেন আইকন, ঠিক আছে। এই পেন আইকনে ক্লিক করে আপনারা চাইলে এই মেনুগুলোও চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এই যে এখান থেকে মেনুগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো আমাদের প্রয়োজন না, যেটা যেরকম আছে থাক। আর এখান থেকে আচ্ছা আমরা ব্যাগে চলে যাই, আর একটু ব্যাগে যাই। ওকে, এখান থেকে এখন আমরা এই কালার থেকে হচ্ছে এই যে কালারগুলো আছে সাইড কালার, এই কালারগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন প্রাইমারি কালার, হোভার কালার, এগুলো দেওয়া আছে। আমি এখানে প্রাইমারি কালার যদি দিয়ে দিই এমন একটু ডিপ আর কি, তো সেক্ষেত্রে এই সব জায়গার যত কালার আছে সব কিন্তু ডিপ হয়ে যাবে। একটু লোড নিচ্ছে আর কি। দেখি আপনাদেরকে দেখাই। আচ্ছা লোড নিচ্ছে, কারণ হচ্ছে এই যে তারপরে চলে আসছে, দেখেন এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে এইগুলা করে। আমি হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেরকম আসছিল ডিফল্ট তেমনই হচ্ছে থাক। তো এখান থেকে হচ্ছে এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন। আমরা জাস্ট ব্যাকে চলে যাই, টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি থেকে কালার এই আপনার যে সাইজগুলো আছে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তো এগুলোর দরকার নেই আমাদের, ডিফল্ট যেরকম আছে থাক। জেনারেলে যাই, এখানে এগুলোর প্রয়োজন নেই কোনো। ফুটার আচ্ছা ফুটার টাইপ পরে যাই। হোম পেজ সেটিং, হোম পেজ দেওয়া আছে, আমাদের এটার প্রয়োজন নেই। আচ্ছা এখন হচ্ছে আমাদের জেনারেল থেকে
পেজেরও দরকার নাই। আচ্ছা, আমরা হচ্ছে হেডারে যাব। হ্যাঁ, হেডার থেকে টপ নোটিফিকেশন বারে যাব। এখান থেকে হচ্ছে আমাদের, আচ্ছা এখান থেকে হচ্ছে জেনারেল, এই যে উপরে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ফ্রি ডেলিভারি, হ্যাঁ ওভার এত টাকা বা এত রুপি, এই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আমি যদি এখান থেকে এই লেখাগুলো আমি এটা কেটে দিলাম, এটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এবং এটাও অফ করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে উপরের যে নোটিফিকেশন বারটা আছে সেটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা নোটিফিকেশন বারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। একটু টাইম নেবে মেবি লোড নেওয়ার পরে। এবং এখান থেকে বাটন বসাতে পারেন, টেক্সট লিঙ্ক এগুলো দিয়ে, দেখেন চলে গেছে। তো এগুলোর আর দরকার নাই আমাদের, যেরকম আছে থাক। আর কারো যদি প্রয়োজন হয় এই অপশানগুলো দেখতে পারেন। হ্যাঁ, ব্যাগে যাই, তারপর হচ্ছে টপ বারের এখানে আমাদের টপ মেনু আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কিছু কি আছে, এটা টেক্সট কোথায় এটা, আচ্ছা যাই হোক। আমরা হচ্ছে স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পরে এখানে টেক্সটের সাইজ এবং টেক্সট অ্যালাইনের কিছু ব্যাপার আছে। তো এখান থেকে হচ্ছে টপ মেনু যেটা আছে, টপ মেনু এটা এখান থেকে রেসপন্সিভ থেকে এটা হাইড করে দিতে পারবেন, আবার হচ্ছে এটা দেখাতেও পারবেন, ঠিক আছে। তো আমরা আবার ব্যাগে যাই, মেইন হেডারে যাই আবার। হ্যাঁ, এই যে মেইন হেডারে যাবে আবার। আচ্ছা, স্টাইল থেকে কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা দরকার নেই, আমরা হচ্ছে মেইন হেডারে যাব। হ্যাঁ, মেইন হেডারে যাওয়ার পরে আমরা জেনারেলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু হেডারের আর কি স্ট্রাকচার। যেমন আমি যদি হচ্ছে এটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে এই হেডারের যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো একটু টাইম নেয় এগুলো আসলে একটু লোড নিতে। আমার আবার গ্রামের ওয়াইফাইগুলো কথাই জন্য একটু টাইম তো নিবি। এই যে এইভাবে হচ্ছে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো এভাবে আপনারা দেখে নিতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আমি হচ্ছে আগেরটাই দিয়ে দিচ্ছি, আগেরটাই সুন্দর লাগছিল। ওকে, এবং এই যে কল নাও যেই অপশনটা, এটা কিন্তু এখান থেকে আপনারা নাম্বার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, মনে করেন যে হচ্ছে এখানে আমি আমার মতন করে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, +8801। এই যে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। হ্যাঁ, এভাবে সেমভাবে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিতে পারেন। এবং এখানে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির যে লেখাটা আছে এটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম যে খালেদ আইটি সলিউশন। হ্যাঁ, এই লেখাটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো ক্যাটাগরির নামগুলো এখান থেকে আসলে আপনারা চেঞ্জ করতে পারেন। যে ক্যাটাগরি লেখাটা বাটনে এটাও চেঞ্জ করে দিতে পারেন। পুরো লেখাটা শো হয় না, অনেক বড় দিকে আসবে মেবি। যাই হোক, আমরা আগেরটাই দিয়ে দিচ্ছি। এবং এই ক্যাটাগরি পেজে হচ্ছে কোন অপশনগুলো শো হবে এগুলো এখান থেকে আবার দেখাচ্ছে। এবং সব বাটন, এই যে সব বাটন, আমি একটা জিনিস দেখাই। আমরা যদি পাবলিশে ক্লিক করে দেই এবং আমরা হচ্ছে আবার এখান থেকে ভিজিট সাইট নতুন একটা লিঙ্ক ওপেন করি আর কি। হ্যাঁ, এই লিঙ্কটা ওপেন করি। এখান থেকে দেখেন আমরা যদি শপ নাওতে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের কিছুতেই নিয়ে আইতেছে না, এই ব্যাক করে হচ্ছে মেইন হোম পেজে নিয়ে। তো আমরা হচ্ছে এই যে শপ পেজে ক্লিক করব। এখান থেকে যে শপ পেজের ইউআরএলটা আছে, জাস্ট ইউআরএলটা কপি করে আমরা হচ্ছে এখানে কানেক্ট করে দিব এই শপ নামের সাথে। এখন এটা কিন্তু আপনি চাইলে বাংলায়ও দিতে পারেন, কথার কথা। আমি যদি চাই যে শপিং করুন, হ্যাঁ, আমি কিন্তু বাংলায় এটা দিতে পারি। হ্যাঁ, দেখাচ্ছি, কিছুক্ষণ টাইম নিবে এটা। তো এইভাবে হচ্ছে এখান থেকে এইগুলো আপনারা এই দেখেন শপিং করুন চলে আসছে লেখা। তো এইভাবে হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনারা। হ্যাঁ, আমি যদি পাবলিশ করে দেই, হ্যাঁ পাবলিশ হয়ে গেছে। এবং আমরা যদি হচ্ছে এখন এখানে সেটা রিফ্রেশ দেই, এটাও চেঞ্জ হয়ে গেছে। প্লাস হচ্ছে বাটনের কাজও, এই দেখেন শপিং করুন বাংলা লেখা চলে আসছে। কারণ এখানে ক্লিক করলে আমাদের সব পেজে নিয়ে যাবে, দেখেন সব পেজে নিয়ে আসছে। তো এইভাবেই মূলত এই হেডার সেকশনের কাজটা করতে হয়। তো আশা করি আর কোনো হেডারের কাজ নেই। আর এই যে যেগুলো আছে এগুলো বাই ডিফল্ট থাকবে, চাইলে তারপরে এগুলো রিমুভ করতে পারবেন। তো এগুলো আর দেখাইলাম না, এত দেখাইলে আসলে ভিডিও লম্বা হয়ে যাবে। আচ্ছা, ফিক্স হেডারে এখানে হেডার অপশনে কী কী শো করবে বা না করবে সেটা কিন্তু এখান থেকে আপনারা
মানে করতে পারবেন। যেমন হচ্ছে আমি চাচ্ছি যে এই যে উইশ লিস্ট আছে, হ্যাঁ, মাই অ্যাকাউন্ট আছে, কার্ট আছে, আমি চাচ্ছি যে এগুলো শো করবে না, হ্যাঁ, জাস্ট ক্লিক করব, অফ হয়ে যাবে, দেখবেন। একটু টাইম নেবে এটা একটু প্রসেসটা হতে। তো আসলে শেখার তো কোনো শেষ নাই। ভিডিও থেকে আপনারা যা শিখছেন তার থেকেও আপনারা, আচ্ছা এগুলো তো মনে হয় কাজ করে না, চলে গেল না কেন এখান থেকে? আচ্ছা যাই হোক, এটা আসলে ওদের ফ্রি থিম তো এই জন্য হয়তো কিছু অপশন এদিক সেদিক নাও হতে পারে। আচ্ছা এটা এগুলোর দরকার নেই, আমরা পাবলিশ করে দিই। আচ্ছা এখন আমাদের হেডার সেকশনের কাজ গেছে, এখন হচ্ছে আমরা ফুটারে চলে আসি। যে ফুটার থেকে জেনারেলে আসব, এখানে আমরা যদি একবারে নিচে যাই, এখান থেকে আমরা এই ইমেজ এখানে দিতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেবি ব্যাকগ্রাউন্ড ইমেজের তো কোনো প্রয়োজন নাই আমাদের। ওকে, এখানে আসলে কাজ নাই। ফুটার ওয়েজেটের এখানে এসে এই ফুটারের কালার, তারপর হচ্ছে যে পিকজেলের ব্যাপার স্যাপার আছে এগুলো চেঞ্জ করতে হবে। মানে যে কলম আইকন দেখতে পাচ্ছেন, আমি একটু ছোটো করি, এই যে কলম আইকনে ক্লিক করে এই যে অ্যাবাউট আছে এগুলো চেঞ্জ করে পারেন। এই যে ইউজফুল লিঙ্ক, হ্যাঁ, এখানে এসে এইগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তারপরে যাওয়ার স্টোরি, হ্যাঁ, এইগুলো এখান থেকে এই কলম আইকনে ক্লিক করলে এগুলো চলে আসবে, এক এক করে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার ফুটারে চলে যাই, এখান থেকে ফুটার ওয়েজেট থেকে জেনারেল, এখান থেকে ফুটারের যে স্ট্রাকচারগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে আর কি। এগুলো হচ্ছে ওই যে হেডারের সেকশনটা যেভাবে হচ্ছে আমরা মানে চেঞ্জ করছিলাম এভাবে হচ্ছে চেঞ্জ করতে পারেন ফুটারেরটাও। তো এটা যেরকম আছে থাক, আর এখান থেকে কালারগুলার এগুলোর দরকার নাই। তারপর হচ্ছে কপিরাইট এরিয়াতে আমরা যদি জেনারেলে যাই, এখান থেকে সোশ্যাল প্রোফাইল, এই যে সোশ্যাল প্রোফাইল আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা এই যে সোশ্যাল প্রোফাইলগুলো আছে এগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যাবে। ফুটার লোগো, আচ্ছা ফুটার লোগোতে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে মেবি ফুটার লোগোটা, হ্যাঁ ফুটার লোগোটা চলে গেছে। তারপর হচ্ছে ফুটার মেনু আছে। আর এখান থেকে হচ্ছে এই ফুটারের যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করতে হবে। সিলেক্ট ইমেজে ক্লিক করে আমাদের যে ফুটারের ইমেজটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব, এবং এখানে অ্যাড নিউ সোশ্যাল, আচ্ছা সোশ্যাল আইকনগুলো, এই যে সোশ্যাল আইকনগুলো আমরা যে দেখছিলাম না, এই সোশ্যাল আইকনগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ফেসবুক, মনে করুন যে আমরা হচ্ছে ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আমরা হচ্ছে এখানে এসে ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দিব। এবং এখানে সেমভাবে যে টুইটার আছে, তারপর হচ্ছে এটা কি ইনস্টাগ্রাম আছে, এগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এইভাবে চেঞ্জ করে দিবেন। আমি হচ্ছে জাস্ট হচ্ছে, আচ্ছা আমাদের এই লোগোটা কি বড় হয়ে গেছে মেবি নাকি, ফুল সাইজ, মিডিয়াম সাইজ, ইমেজের সাইজটা একটু ছোটো করে দিই, ইমেজটা মানে ফুটার ইমেজটা একটু বড় লাগতেছে। করার পরে জাস্ট হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দিব, পাবলিশ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের মেইন সাইটে আসি, আসার পরে আমরা দেখব যে ফুটার সেকশনটা এডিট হয়ে গেছে। এই যে দেখেন, আমাদের যদি ফেসবুকে ক্লিক করি আমাদের পেজে নিয়ে যাবে। তো এবার হচ্ছে পেজগুলো কানেকশন করে নেবেন। আর এই ফুটারের লোগোগুলা এগুলা, এই যে কপিরাইট এরিয়া এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। কপিরাইটটা কোথায় যেন, আচ্ছা এটা কি নিচে আছে মেবি, ফুটার মেনু, আচ্ছা কপিরাইটটা মেবি এটা মনে হয় সম্ভবত ফ্রি থিম, এই জন্য আসলে ওদের কপিরাইটটা এখানে অটোমেটিক ওইভাবে বসে গেছে। তারপর চাইলে এগুলো এডিট করা যায়, কিন্তু একটু ঝামেলা, নতুনদের জন্য প্যারা হয়ে যাবে। তো বাই ডিফল্ট আমাদের হচ্ছে হেডার এবং ফুটারের কাজ শেষ। এখন হচ্ছে প্রোডাক্ট আপলোডের পালা, হ্যাঁ। এখন প্রোডাক্ট আপলোড করতে গেলে আপনাদের অ্যাডমিন প্যানেলে আসতে হবে, মানে ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পরে এই প্রোডাক্ট সেকশন থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, অথবা অল প্রোডাক্টে আমরা ক্লিক করি। অল প্রোডাক্টে ক্লিক করলে নেট, আচ্ছা এগুলো আমরা কেটে দিই। তো এইভাবে হচ্ছে এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আসলে ভিডিও লম্বা হয়ে যেতেছে, চাইতেছি না বড় করতে। আর জিনিসটা দেখতে কিন্তু সুন্দর, তাই না? কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এই যে আপনারা হচ্ছে অল প্রোডাক্টে আসলে এখানে অ্যাড নিউ প্রোডাক্ট, হ্যাঁ, অথবা ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো দেখতে পারবেন। মানে ইম্পোর্ট করে আপনারা আপনাদের একাধিক প্রোডাক্ট হচ্ছে এখানে ইম্পোর্ট করতে পারবেন ডিরেক্ট, যদি ওইভাবে করা থাকে। আর আপনারা যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি,
এবং এখান থেকে আচ্ছা এখন কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করা দেখাইতেছি, ঠিক আছে, প্রোডাক্ট আপলোড করা দেখাইতেছি। আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম দিতে হবে, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে প্রাইস, এখানে সেল প্রাইস, হ্যাঁ, এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এখানে ট্যাগ। আচ্ছা প্র্যাকটিক্যালি করে দেখাই, কি বলেন? ঠিক আছে, তো আমরা হচ্ছে ব্লো, এটি হচ্ছে আমাদের একটা লারাভেল ই কমার্স ওয়েবসাইটের ডেমো। যাদের হচ্ছে এই টাইপের লারাভেল ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয় তারা হচ্ছে আমাদের থেকে বাই করতে পারেন, স্ক্রিপ্টও বাই করতে পারেন চাইলে, এবং চাইলে খুবই কম খরচে আপনারা হচ্ছে প্রোডাক্টও মানে ওয়েবসাইটও আমাদের থেকে ফুলি নিতে পারেন, শুধু ওয়েবসাইট বা ডোমেন হোস্টিং সহ ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট নিতে পারেন। তো এই ধরনের লারাভেল ই কমার্স ওয়েবসাইট যদি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটা বসাবো এখানে। তো এটা এখানে ক্লিক করে দিলাম, এখানে হচ্ছে প্রোডাক্টের ইয়াগুলো চলে আসবে। আর এগুলো সব ডেমো প্রোডাক্ট, তো যার কারণে ডেমো সাইট তো এখন সোলো করতে পারে। আচ্ছা একটা স্পন্সার দিয়ে দিই, হ্যাঁ, আমাদের কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টের শপ আছে, অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না। pspx.shop এটা হচ্ছে আমাদের একটি ডিজিটাল প্রোডাক্ট সেলিং ই কমার্স ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আমরা মূলত বিভিন্ন প্রিমিয়াম প্লাগ ইন থিম এবং এই লারাভেলের স্ক্রিপ্ট, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের যেই এলিমেন্টরের টেমপ্লেট কিট আছে, বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের, এগুলো কিন্তু বিক্রি করে থাকি। যেমন এজেন্সি ওয়েবসাইটের টেমপ্লেট, হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট খুবই সুলভ মূল্যে পাওয়া যাইতেছেন। তো এখান থেকে আপনারা চাইলে এগুলো বাই করতে পারেন। তো ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এখান থেকে চাইলে আপনারা স্ক্রিপ্টটাও বাই করতে পারেন, আমাদের এই স্ক্রিপ্টটা। আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এখন বসাবো আর কি, ঠিক আছে। তো প্রোডাক্টটা একটু ইমেজটা ডাউনলোড করে নেই। আচ্ছা আমরা হচ্ছে ইমেজটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেই, চলে আসছে। এটা হচ্ছে ইমেজ, না ইমেজটা সেভ করে নিই, সেভ করে নিয়েছি। আর হচ্ছে নামটাও একটু কপি করে নেই, ওকে। তো এখন এখানে হচ্ছে প্রোডাক্টের নাম দিতে হবে, এবং এখানে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে। শর্ট ডেসক্রিপশন মনে হয় দেওয়া নাই, আমরা হচ্ছে বাই ডিফল্ট এরকম একটা হচ্ছে, অথবা এটাই হচ্ছে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট বোঝার স্বার্থে। এবং প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনে এটাই আমরা দিয়ে দিচ্ছি। এবং আমরা হচ্ছে এখানে রেগুলার প্রাইস আমরা দিব হচ্ছে ধরুন 2500 দিচ্ছি, সেল প্রাইস হচ্ছে আমি এখানে 1500 টাকা দিচ্ছি। আর এখানে আপনাদের যদি মানে আছে না ওই ভেরিয়েবল প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে এখানে এগুলোর কিছু কাজ আছে। একটা ভেরিয়েবল প্রোডাক্টের জন্য একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, এবং সেটা হচ্ছে এখান থেকে আসলে আপনারা ওই অ্যাট্রিবিউটগুলো সেট করতে পারবেন, ঠিক আছে। তো এটা দরকার নেই, আমরা বেসিক শিখতে আসছি, বেসিকই শিখি। আর যাদের মাল্টিপল প্রোডাক্ট ভ্যারিয়েবল প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কালার এবং সাইজ এগুলো নিয়ে যারা কাজ করেন, এইসব প্রোডাক্ট নিয়ে তারা হচ্ছে একটা প্লাগ ইন ইনস্টল করে নেবেন ভ্যারিয়েবল প্রোডাক্টের জন্য, তাহলেই হয়ে যাবে। এখন দেখেন প্রোডাক্ট ইমেজের এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমরা আপলোডে গিয়ে আমাদের প্রোডাক্ট ইমেজটা আপলোড করে দিব। হ্যাঁ, আমি আশা করি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আগেও হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের ব্যাপারে টুকটাক ভালো ধারণা আছে, বা ওয়ার্ডপ্রেসের ব্যাপারে ধারণা আছে। তো তারা হচ্ছে এগুলা ইজিলি সব করে নিতে পারবে। তো এটা সেট প্রোডাক্ট করে দিচ্ছি। এবং প্রোডাক্ট গ্যালারি এখানে আপনারা চাইলে প্রোডাক্টের গ্যালারি ইমেজগুলো সেট করে দিতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে এটা সেট, আচ্ছা এটা বড় হয়ে যায়, আচ্ছা আমরা এটা সেট করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এইভাবে হচ্ছে আমরা, আচ্ছা এটার দরকার নেই, আমরা হচ্ছে 3টা এভাবে সিলেক্ট করে দিব। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এখানে স্ন্যাক, তারপর বিভিন্ন দেওয়া আছে, আমি এখানে স্ন্যাক দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর যদি নতুন ক্যাটাগরি তৈরি করতে চান জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা ক্যাটাগরি নেমটা এভাবে দিয়ে দিতে পারবেন। আমি হচ্ছে ধরেন এটা তৈরি করতে চাইতেছি, জাস্ট এটা ব্যাক দিয়ে দিলাম, ওকে। এবং প্রোডাক্টের ট্যাগ দিতে পারবেন এসইও করার জন্য। আর এখানে চাইলে ব্র্যান্ড অ্যাড করতে পারেন, এখানে কোনো ব্র্যান্ড নাই, আমি দিয়ে দিলাম ব্যাগটা হচ্ছে মনে করেন যে খালেদ ব্র্যান্ডের, তো খালেদ ব্র্যান্ড অ্যাড নিউ ব্র্যান্ড হয়ে গেল। আচ্ছা প্যারেন্ট, আচ্ছা ওকে।
তারপর হচ্ছে এখানে আমাদের কাজ ওকে, জাস্ট পাবলিশে যদি আমরা ক্লিক করি, এই যে পাবলিশে, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। ঠিক আছে, তো একটু অপেক্ষা করি আমরা। তো পাবলিশ হয়ে গেছে, এখন ভিউ প্রোডাক্টে ক্লিক করে আমরা চাইলে প্রোডাক্ট দেখতে পারি এবং এখানে অলরেডি আমাদের প্রোডাক্ট চলে আসছে। আচ্ছা, এখানেও চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট, আর এই যে প্রোডাক্টের গ্যালারি ইমেজ বসাইছি, এই যে গ্যালারি ইমেজ। এখন এখানে যে প্রোডাক্ট ডিসক্রিপশন বসাইছিলাম ডেমো, এখানে আসছে শর্ট ডিসক্রিপশন বসাইছিলাম, তো সবই শো করতেছে। এখন হচ্ছে আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, আমরা দেখি আসলে। আচ্ছা, পরবর্তী আমাদের প্রোডাক্ট আপলোড দেখানো হয়ে গেছে। এখন কাস্টম কার্টফোলিও চেকআউট পেজ তৈরি করতে হবে। তো আচ্ছা প্রোডাক্ট চেকআউটে গেলাম এবং এখান থেকে অ্যাড টু কার্ট করার পর এখান থেকে আমরা ভিউ কার্টে যাব। ভিউ কার্টে যাওয়ার পরে আমরা হচ্ছে আচ্ছা এখানে এটা ক্লিক করে নিয়ে আসি হোম পেজে। আচ্ছা, কার্টে গিয়ে দেখি আসলে আমাদের চেকআউট পেজটা কীরকম আছে বর্তমান। তারপরে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এরকম। তারপর হচ্ছে প্রসেস টু চেকআউট, এখান থেকে কোয়ান্টিটি বাড়ানো কমানো যাবে। আর এখানে ডিসকাউন্টটা শো হচ্ছে। তো এই দেখেন আমাদের চেকআউট পেজটার অবস্থা হচ্ছে এরকম। তো চেকআউট পেজটা আসলে এটা মানে বাংলাদেশের জন্য মানানসই না, এখানে অনেক ইনফরমেশন দিতে হয়। এত ইনফরমেশন দিয়ে কেউ অর্ডার করতে চায় না। তখন চেকআউটটা শর্ট করার জন্য বা কাস্টমভাবে করার জন্য আমরা যেটা করব, আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো। আমরা হচ্ছে প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইনে যাবো। হ্যাঁ, কার্টফ্লো প্লাগ ইন, এটা হয়তো অনেকেই জানেন। আমরা হচ্ছে পপুলার প্লাগ ইনে যদি ক্লিক করি তাহলে হয়তো কার্টফ্লো প্লাগ ইনটা দেখতে পাবো। আর যদি না দেখতে পাই সেক্ষেত্রে আচ্ছা যদি এখানে যাই, আচ্ছা এখানে এটা নাও শো করতে পারে। আমরা জাস্ট সার্চ অপশনে গিয়ে আমরা জাস্ট সার্চ করবো কার্টফ্লোস। তো এই কার্টফ্লোস লিখলে কার্টফ্লো প্লাগইনটা চলে আসবে। চলে আসলে সেটা আমরা ইনস্টল করে দিব। ওকে, কার্টফ্লো লেখার পরে যে চলে আসছে, এই প্লাগইনটা দেখে নেন, প্রায় 2 লক্ষ ইনস্টলেশন আছে। জাস্ট ইনস্টল করে দিব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে কিছু ব্যাপার স্যাপার আছে সেটিংয়ের, এগুলো করলেই হয়ে যাবে। অ্যাক্টিভ করে দিব ইনস্টল করার পরে। তো অ্যাক্টিভ হওয়ার পরে এটা হচ্ছে আবার কিছু কনফিগারেশন আছে মেবি। তো অ্যাক্টিভ হওয়ার পর এরকম আসবে। এখান থেকে আমরা নেক্সট দিব, এখানে এলিমেন্টর সিলেক্ট করব। হ্যাঁ, তারপর সেভ কন্টিনিউ দিব। এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে কাজগুলো করব। দেন এগুলো ইনস্টল করা আছে, এগুলো দরকার নেই, আমরা জাস্ট নেক্সট করব। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এগুলোর এটা আমরা নিতে পারি রিকমেন্ডেড। ওকে, আচ্ছা এটার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা স্কিপ দিয়ে দিই। দেন এখানে ফুল নেম ইমেল এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, স্কিপ করে দিচ্ছি। এবং ফিনিশ টু স্টোর ফিনিশিং দ্য সেট আপে ক্লিক করলে এটা ফিনিশ হয়ে যাবে এবং কার্টফ্লোটা আমাদের ওয়ার্ডপ্রেসে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন কার্টফ্লোটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে মেনু সেকশনে চলে আসছে। তো এখান থেকে ড্যাশবোর্ডটা আসুক। আচ্ছা, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসলে প্রথমে এখন এরকম দেখতে পাবো। তো এখানে আসলে আমরা হচ্ছে এটা চুজ করবো আর কি। ঠিক আছে, এই যে স্টোর চেকআউটটা চুজ করবো। এখন ভিউওয়ালা স্টেপে যাব, এখান থেকে এটা স্টোর চেকআউট পেজ, এখানে হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো জাস্ট হচ্ছে আমরা এটা নর্মালি ইম্পোর্ট ফানেল করে দিব। ইম্পোর্ট ফানেল করলে এই যে চেকআউট পেজের ডিজাইনটা এবং থ্যাংক ইউ পেজের ডিজাইনটা হচ্ছে ওখানে শো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে এটা ভুল করছি, এটা ফানেল ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এটা একটু এড়িয়ে চলবেন। আমরা হচ্ছে স্টোর চেকআউটে যাব। হ্যাঁ, স্টোর চেকআউটে এসে আগে যেটা করছি এটা ফানেল তৈরি করে ফেলছি ভুলে, ওইটা হচ্ছে স্কিপ করবেন। আপনারা স্টোর চেকআউট অপশনে চলে আসবেন। স্টোর চেকআউট অপশনে এসে ক্রিয়েট স্টোর চেকআউটে ক্লিক করে এখান থেকে হচ্ছে এই স্টোর চেকআউট 2 নাম্বার বা 1 নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে 1 নাম্বারটাই সিলেক্ট করছি। তাহলে হচ্ছে এটা ইম্পোর্ট ফাইনাল করে দিই আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা আমাদের মানে ফুল ই কমার্স ওয়েবসাইটের জন্য এই সেম হচ্ছে চেকআউট পেজটা আমরা ব্যবহার করতে পারবো। এটা ইম্পোর্ট হচ্ছে অলরেডি হয়ে গেছে ইম্পোর্ট। এখানে একটা অপশন আছে
এই যে অ্যানাবেল স্টোর চেকআউট, হ্যাঁ এই যে অ্যানাবেল স্টোর চেকআউট, জাস্ট এই অপশনটা হচ্ছে আমরা এখান থেকে অ্যানাবেল করে দিব। ওকে, অ্যানাবেল করে দিলাম। এখন যদি স্টোর চেকআউটে এসে আমরা যদি একটা রিফ্রেশ দিই, দেখবেন যে চেকআউট ফর্মটা মানে অন্যরকম হয়ে গেছে, দেখেন অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করব। এখন যেটা করব, আমরা স্টোর চেকআউটে সেটিংয়ে ক্লিক করব, সেটিংয়ে ক্লিক করে চেকআউট ফর্মে আসবো, এখান থেকে এগুলো হচ্ছে অফ করে দিব এবং ফিল্ড এডিটরে এসে এটা হচ্ছে অ্যানাবেল করে দিব এবং শিপিং ফিল্ডে এসে এগুলো সব অফ করে দিব আমরা। হ্যাঁ, এগুলোর আমাদের কোনো দরকার নাই, অফ করে দিব। এবং বিলিংয়ে এসে এটা অফ, এটা অফ, এটা এগুলো হচ্ছে অফ, শুধু ফোন নাম্বার আর ইমেলটা থাকবে। ওকে, সেভ চেঞ্জ করে দিচ্ছি এবং ফার্স্ট নেমের সেটিংয়ে ক্লিক করে, জাস্ট সেটিংয়ে ক্লিক করে এটাকে 50% থেকে 100% করে দিব। ফার্স্ট নেমের এখানে দিতে পারি যে ফুল নেম, হ্যাঁ আমরা এখানে দিয়ে দিব, আচ্ছা ফুল নেম, ফুল নেমটা আবার কপি করে প্লেস হোল্ডারও দিয়ে দিচ্ছি। এখন কি হয় দেখেন, আমি যদি সেভ সেটিং দেই, এখানে কিন্তু এই চেকআউট ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন ওই আমি যে অপশনগুলো অ্যানাবেল অফ করছি দেখেন। তো সেমভাবে হচ্ছে আমি এখন স্টেট অ্যাড্রেস, এটা হচ্ছে আমরা 100% করে দিব হোয়াইটটা এবং এখানে হচ্ছে দিয়ে দিব ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এখানে এখানে এভাবে থাকবে। ফোন নাম্বার এটা 100% করা আছে, ফোন ইমেলও করা আছে, ইমেল অ্যাড্রেস প্লেস হোল্ডারও এটা দিয়ে দিই এবং ফোন নাম্বার না নাম্বার ফোন নাম্বারটা কপি করে এখানে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, আর কিছু দরকার নেই, আমরা জাস্ট সেভ চেঞ্জ করে দিই এবং আমরা এখানে এসে এটা রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে এখানে এই অপশনগুলো দেখেন পারফেক্টলি ঠিক হয়ে গেছে, শর্ট হয়ে গেছে এক কথায়। তো এখানে আমরা পেমেন্ট সেকশন আচ্ছা এটার এডিটের কাজটা এইগুলো রিমুভ করতে হবে, এইগুলোর কাজ যাক। আচ্ছা, ক্রস দিয়ে দিই। এখন এখানে দেখেন এডিট স্টেপ বা এডিট কলম আইকন, জাস্ট এখানে ক্লিক করলে ওপেন নিউ ট্যাব নিব, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব নিব বা এখানে ক্লিক করলে হবে। সেমভাবে থ্যাংক ইউ পেজটা এভাবে আমরা ওপেন করে নিব। হ্যাঁ, অথবা এখানে ডিরেক্ট করলেও আপনার এলিমেন্টরে থ্যাংক ইউ পেজ এবং চেকআউট পেজ এগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে আমরা এখন কিছু কাস্টমাইজ করে দেখাচ্ছি। এখন দেখেন এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ, আসলে থ্যাংক ইউ পেজ এটা আমরা কেটে দিই, থ্যাংক ইউ পেজে থ্যাংক ইউ থাক আর লোগোর এখানে আমাদের লোগোটা বসায় দিই। এখানে আর বেশি কাজ করব না, লোগোটা বসায় দিলাম এবং এখান থেকে ওয়েটটা হচ্ছে বাটনটা হচ্ছে আমরা 0 করে দিলাম, জাস্ট পাবলিশ করে দিলাম এবং নিচে যেগুলো আছে এগুলোর দরকার নেই, এগুলো এখান থেকে আমরা কাইটা দিচ্ছি। ঠিক আছে, আর এখানে থ্যাংক ইউ পেজের আপনার অর্ডার ডিটেলস শো হবে আর কি, বুঝছেন? তো এটা হচ্ছে এরকম থাক, থ্যাংক ইউ পেজটা আর বেশি কাজ করব না, এটা কাজ হয়ে গেছে, কাজ করে জাস্ট পাবলিশ করে দিবে এগুলো রিমুভ করে। তো সেমভাবে হচ্ছে এটা হচ্ছে চেকআউট পেজ, আমরা হচ্ছে এই লেখাটাও কেটে দিচ্ছি। আচ্ছা, এই লেখাটা কেটে দিই, এটাও কেটে দিই। হ্যাঁ, এটা রাখতে পারি। আচ্ছা, এখানে আমরা চাইলে আমাদের চেকআউট পেজে আমাদের লোগো বসাই দিতে পারি, তাহলে একটু ব্র্যান্ডিংটা একটু ভালো হয়, তাই না? সব জায়গায় লোগোটা থাকলে, এবং এটা রাখতে পারেন চাইলে। আর এখানে কলম আইকনে ক্লিক করে অ্যাডভান্সে এসে বটমটা হচ্ছে আমরা 0 করে দিই। ঠিক আছে, এবং নিচে যেগুলো আছে এফএকিউ কোশ্চেন এগুলোর দরকার নেই, এগুলো এরকম থাক। আর এই কলম আইকনে ক্লিক করে চাইলে হচ্ছে আপনারা স্টাইলে এসে এই যে এইগুলোর কালারটা চেঞ্জ করতে পারেন। আর কন্টেন্টে এসে এখানে মডার্ন চেকআউট থেকে 2 কলাম করে দিবেন। হ্যাঁ, মডার্ন চেকআউট থেকে 2 কলাম এভাবে করে দিবেন। ঠিক আছে, আর কি স্টাইলে এসে এভাবে আপনারা এগুলা কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি হচ্ছে এটা একটু গ্রিন ভাইব আনতে চাচ্ছি এবং হেডিংয়ের কালার এই কালারগুলো এভাবে চেঞ্জ করতে পারেন, এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে ফিল্ডের কালার, তারপর টাইপোগ্রাফি থেকে টেক্সট এভাবে চেঞ্জ করে দিতে পারেন। তো এগুলো দেখে নেবেন আপনারা, এখানে বেশি কাজও করার দরকার নেই, কারণ যারা বেসিক লেভেলের কাজ করতে আসছেন বা নতুন তাদের হচ্ছে এত প্যারা নেওয়ার দরকার নেই। আমরা জাস্ট পাবলিশ করে দিই এটা। হ্যাঁ, পাবলিশ করে দিই। ওকে, পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি এখন আচ্ছা এটা কেটে দিই, আমরা চেকআউটে যাই, এখন যদি তার রিফ্রেশ দিই দেখবেন যে এগুলো সব চলে গেছে, দেখেন সব কিছু চলে গেছে। হ্যাঁ, ওকে, এখন এখানে কিন্তু আমরা অর্ডার দিতে পারতেছি না, কারণ এখানে আমাদের কোনো শিপিং অ্যাড্রেস অথবা হচ্ছে পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নাই। হ্যাঁ, আমরা যদি অর্ডার দিতে চাই সেক্ষেত্রে আমরা অর্ডার দিতে পারবো না।
দেখেন এখানে চাইলে আমরা অর্ডার দিতে পারবো না, হ্যাঁ, কারণ হচ্ছে এখানে দেখেন পেমেন্ট মেথড অ্যাভেলেবেল নাই। তো আচ্ছা, আমরা কাস্টম কার্ডফ্লো এখন পেমেন্ট সেট আপের কাজটা দেখতেছি। পেমেন্ট সেট আপ, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কাজ, আমরা হচ্ছে ই-কমার্স থেকে সেটিংয়ে আসবো। সেটিংয়ে আসলে এখানে হচ্ছে আমরা শিপিং অ্যাড্রেসটা অ্যাড করবো, যেমন হচ্ছে ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, এগুলো হচ্ছে অ্যাড করবো। জাস্ট শিপিংয়ে এসে শিপিং আসবো। এখানে আমরা হচ্ছে অ্যাড জোনে ক্লিক করে এখানে হচ্ছে জোন নাম দিব হচ্ছে কি বাংলাদেশ। ওকে, জাস্ট হচ্ছে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এখানে হচ্ছে নাম দিব বাংলাদেশ, আর অল বাংলাদেশ ডেলিভারি চার্জ 150 টাকা, হ্যাঁ। ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, এখন আমরা যদি এটা রিফ্রেশ দিই দেখি তাহলে হচ্ছে কি আসে এখানে। শিপিং ম্যাট্রেস, প্লিজ ইউর অ্যাড্রেস বিন কারেক্টলি। আচ্ছা আচ্ছা, আমরা এখন এডিটে ক্লিক করবো, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমরা হচ্ছে একটু জেনারেলে যাই, হ্যাঁ। জেনারেলে গিয়ে আমাদের এখানে মনে হয় এটা ডলারে কনভার্ট করা আছে। আমরা হচ্ছে জেনারেলে এসে এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করে দিব, হ্যাঁ। কান্ট্রিটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিব। বাংলাদেশ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকায় দিয়ে দিচ্ছি। বাংলাদেশ, ঢাকা। এখানে জিপ কোডটা এই কোড দিয়ে দিবেন। আর এখানে কারেন্সিটা হচ্ছে আমরা হচ্ছে দিব কি বিডিটি, হ্যাঁ, বিডিটি দিয়ে দিচ্ছি। ওকে, সেভ চেঞ্জ করে দেই। সেভ চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই দেখবেন যে ডলারটা টাকায় কনভার্ট হয়ে গেছে। আর মানে ফুল মেইন ওয়েবসাইটে হচ্ছে ডলারটা টাকায় কনভার্ট হয়ে যাবে। এটাও কেটে দেই। আমরা যদি এখন একটা রিফ্রেশ দিই দেখবেন যে ডলারটা টাকায় কনভার্ট হয়ে গেছে, মানে কারেন্সিটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এক কথায়। ওকে, যে দেখতে পাচ্ছেন এখানে টাকা কারেন্সি চলে আসছে। আচ্ছা, এখন আমরা শিপিংয়ে যাই। শিপিংয়ে গিয়ে কাজ করি। শিপিংয়ে আসলাম, আসার পরে আমরা হচ্ছে যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পরে অ্যাড শিপিং মেথডের এখানে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, অ্যাড শিপিং মেথড আবার ক্লিক করে ফ্রি শপিং দিয়ে দিচ্ছি, কন্টিনিউ দিয়ে দিচ্ছি, ক্রিয়েট দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা। আচ্ছা, ফ্রি শিপিং চলে আসছে। এখান থেকে চাইলে আমি অ্যাড শিপিং মেথড দিয়া ফ্ল্যাট রেট দেই, কন্টিনিউ দেই। এখানে যদি দিই যে হচ্ছে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে 150 টাকা, ক্রিয়েট দিই। ওকে, এখন রিফ্রেশ দেখি যে এটা আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে, দেখেন ফ্রি শিপিং এবং অল বাংলাদেশ ইয়াটা চলে আসে, শিপিং মেথডটা। কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ে নাই, এই জন্য আসলে এখানে সরি বলতেছে। তো এটার জন্য হচ্ছে জাস্ট পেমেন্ট অপশনে যাব। আচ্ছা, আমাদের লাস্ট অপশন ছিল পেমেন্ট সেট আপ আর কি, হ্যাঁ। এখন এখানে কিন্তু আপনারা চাইলে বিকাশ নগদ এগুলো সেট আপ করতে পারবেন ম্যানুয়াল এবং লাইভ করার জন্য আর কি। তো ম্যানুয়ালটা আমি দেখাচ্ছি, লাইভটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে কীভাবে পেমেন্ট গেটে সেট আপ করবেন অটোমেশন, সেটার ব্যাপারে। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিচ্ছি। ওকে, অন হয়ে গেছে। এখান থেকে আবার একটা রিফ্রেশ দিই, এখানে ক্যাশ অন ডেলিভারি লেখাটা চলে আসবে। এই যে ক্যাশ অন ডেলিভারি লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এখানে প্লাগইনে গিয়ে এখানে হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখান থেকে হচ্ছে আমরা ওই বিকাশ নগদ ম্যানুয়াল পেমেন্টটা বসানোর জন্য বিকাশ লিখে সার্চ দিয়ে দেখি আসে কিনা বিকাশ নগদের প্লাগইনগুলো। আচ্ছা, এখানে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্যগুলো চলে আসছে। তো এখান থেকে এটাও চাইলে দিতে পারেন, ইনস্টল বা অন্যগুলো দিতে পারেন। আমি হচ্ছে এটাই দিয়ে দিচ্ছি।
প্লাগইনটা ইনস্টল করে দিবেন এবং কমার্সের ভিতরে গিয়ে বিকাশ, নগদ, রাপিড এই নাম্বারগুলো হচ্ছে দিয়ে দিলেই হবে আর কি। ইনস্টল হওয়ার পরে এটা অ্যাক্টিভ করে দিতে হবে প্লাগইনটা। তো ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে মেবি। আমরা কমার্সে যাব, যাওয়ার পরে সেটিংয়ে যাব, কমার্স থেকে সেটিংয়ে যাওয়ার পরে পেমেন্টে আসব। পেমেন্টে আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন বিকাশ, রকেট, নগদ। এখন জাস্ট হচ্ছে যদি মনে করেন যে বিকাশ পেমেন্ট গেটওয়ে রাখবো, হ্যাঁ, রকেট রাখবো না, আমি এখানে ধর নগদও রাখবো না, শুধু বিকাশটা রাখবো আর ক্যাশ অন ডেলিভারি রাখবো। এখন জাস্ট ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করে এখানে এই যে বিকাশ লেখা আছে, এখানে চাইলে দিতে পারেন যে এটা বিকাশ কি পার্সোনাল, হ্যাঁ, পার্সোনাল। তো এখানে হচ্ছে ডেসক্রিপশন দিতে পারেন পেমেন্ট করার, এবং এখানে অন হোল্ড, প্রসেসিং এগুলো দিতে পারেন। পেমেন্ট করার পর কি আসবে, এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার দিতে পারেন, এটা এজেন্ট না পার্সোনাল, এটা এইভাবে দিতে পারেন। এবং ইনস্ট্রাকশন দিতে পারেন এখানে যে কিভাবে আপনাকে টাকা পাঠাবে, কি মানে কিভাবে টাকা পাঠাবে, একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে আপনার যেই কিউআর কোড আছে, বিকাশ এজেন্ট বা মার্চেন্ট বা পার্সোনাল যেটাই হোক, সেটার একটা কিউআর কোড থাকে, সেই কিউআর কোডটা চুজ ফাইলে গিয়ে এখানে হচ্ছে আপনারা অ্যাড করে দিতে পারবেন, এখানে এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো এটা আসলে আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে আচ্ছা সেভ চেঞ্জ করে দিই, এটা থাক দেখানোর সুবিধার্থে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, দেখবেন যে এখানে বিকাশ চলে আসছে। তো এইভাবেই আসলে পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে হয়। দেখেন বিকাশ পার্সোনাল চলে আসছে। তো এখন আমাদের চেকআউট ফর্মও ফিল আপ করা হয়েছে, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের বিকাশ সিলেক্ট করলাম। এখানে হচ্ছে দেখেন বিকাশ নাম্বার দিতে বলতেছে, আমি এখানে বিকাশ একটা নাম্বার দিয়ে দিলাম, 4 5 6 7 8 9 10 11। এখানে একটা ফ্যাক্ট ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম, হ্যাঁ। এবং এখানে এখন আমি প্লেস অর্ডার করব। প্লেস অর্ডার করলে আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। এবং ইন ডিটেলস এখানে সব কিছু দেখাচ্ছে, বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ, আমার অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে। তো এই থ্যাংক ইউ পেজ ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রোডাক্ট অর্ডার দিয়েও দেখাই দিলাম, ঠিক আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা যদি কমার্স থেকে অর্ডার সেকশনে যাই, তাহলে দেখতে পারবো যে এখানে একটা অর্ডার আইছে, ওই যে পেমেন্ট করছে অন হোল্ড চলে আসছে। এখন যদি আমরা এই চোখ আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই দেখেন কি অর্ডার করছে সেইটা দেখতে পাবো, কত টাকার অর্ডার করছে, হ্যাঁ, অ্যাড্রেসও সব কিছু দেখতে পাবো, হ্যাঁ। এখন স্ট্যাটাস চেঞ্জ করতে চান, জাস্ট অন হোল্ডের উপরে ক্লিক করেন, দেখেন কি হয়। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিকাশে টাকা পাঠাইছে, তার নাম্বার, ট্রানজ্যাকশন এগুলো দেওয়া আছে এবং ইন ডিটেলস এখানে শো হইতেছে আর কি, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে অন হোল্ড থেকে এটা হচ্ছে প্রসেসিং করে দিতে পারি, হ্যাঁ, প্রসেসিং আপডেট করে দিতে পারি। এভাবে আপডেট করে দিলাম, শেষ হয়ে গেল। এখন যদি আবার অর্ডারে ক্লিক করি, তাহলে দেখতে পাবো কি আমাদের অর্ডারটা প্রসেসিং। আবার হচ্ছে যদি আচ্ছা আমরা যদি এখানে ক্লিক করি, এভাবে চাইলে এখান থেকেও প্রসেসিং এই স্ট্যাটাসটা এখান থেকে কমপ্লিটও করে দিতে পারি, বা প্রসেসিং অন হোল্ড এগুলো করে দিতে পারি। জাস্ট অ্যাপ্লাই করলে আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা অ্যানালাইসিসে গিয়ে ওভারভিউতে যাই বা অর্ডারে যাই, তাহলে দেখতে পারবো কি একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে। কই আসলো না কেন? হ্যাঁ, যে চলে আসছে। ওকে, আচ্ছা, এটা শো করতেছে না কেন? নো ডাটা ডিসপ্লে। আচ্ছা, এখানে কিছু কনফিগারেশনের কাজ আছে মেবি, বা অর্ডারটা কিছুক্ষণ পর হয়তো শো করতে পারে। তো যাই হোক, ভিডিওটা আসলে যদি হেল্পফুল হয়ে থাকে একটা সুন্দর কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবং আমাদের এটা ফেসবুক, আচ্ছা আমাদের ওয়েবসাইট কমপ্লিট, এটার চ্যাপ্টার শেষ এটা আসলে। আর আমাদের এই হলো আমাদের মেইন ওয়েবসাইট, ঠিক আছে। আমি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে নেই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটাই হচ্ছে আমরা করলাম আর কি, হ্যাঁ। তো যাদের প্রবলেম হবে এসব কাজ রিলেটেড, যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে। অনেকেই হচ্ছে আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নক করেন এবং আমাদের ফেসবুক পেজে নক করেন। তো এটা না কইরা, কারণ আমি অনলাইনে সবসময় থাকি না, বা থাকলেও হচ্ছে ওইগুলো দেখার আসলে সময় হয় না। তো আপনারা হচ্ছে এই গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ। এই গ্রুপটাতে, গ্রুপের লিঙ্ক, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখানে হচ্ছে অনেক কিছু নিয়ে ডিসকাস করা হয়, অনেক সমস্যা মানুষ তুলে ধরে এবং সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়া, অ্যান্সার দিয়ে দেওয়া হয়। পাশাপাশি হচ্ছে একটা কমিউনিটি গড়া হলো এবং আপনিও একজন এক্সপার্ট মানুষ, তারপর হচ্ছে অনেকে শেখার আগ্রহী আছে, তারা সবাই মিলে একটা গ্রুপে থাকলে হয় কি কোনো একটা বিষয় নিয়ে সমস্যায় পড়লে একে অপরের হেল্প করতে পারে, এটা কমিউনিটি গড়ে তুললাম। আর এই থিমটা হচ্ছে আমাদের এই টেলিগ্রামে দিয়ে দিলাম। এই যে এখানে আমি জিপ ফাইল করে দিয়েছি, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে ইউআরএল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ডিরেক্ট এটা কোন জায়গা থেকে ডাউনলোড করছি সেটার লিঙ্কও আমি হচ্ছে কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দিয়ে দিব, ঠিক আছে। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আরও নতুন নতুন টিউটোরিয়াল করতে পারি, এবং পরের ভিডিও কি মানে কি ওয়েবসাইট নিয়ে চান সে বিষয়ে হচ্ছে কমেন্ট করতে পারেন। চেষ্টা করবো আপনার কমেন্ট বা আপনার চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।